তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সব সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআইএ এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে, আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রান্স। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই আমেরিকার রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে সে হারে মোলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিলে চোখে নেমে আসবে। জিহাদের কথা বললে জঙ্গি বলে। আপনারা বলুন তো, জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের? আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুদ বা'সানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি পক্ষী অর্থাৎ ঈসা মুহাম্মদ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের তো শেষ হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্না আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাখ। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা মানসুখ হয় নাই, এটা ইজমায়ে উম্মাহ। এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশীয় আরব বিশ্বের আলেমরা একমত, মান আনকারা মাশরুইয়াতাল কিতাল ওয়াল জিহাদ ফাহুয়া কাফির। জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে, জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে, নিঃসন্দেহে সে কাফির। আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত, আর এখন কিছু মৌলবী মাঝে এনেছে যুক্তরাষ্ট্রের দালালি করছে। আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে, চট্টগ্রাম পোর্ট ইস্যুতে, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই না। বড় বড় দলাত্তারে যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন, দেশ থাকলে না ক্ষমতায় যাবে, দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে। বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো, হানাফি মাযহাবের এটা মত এবং ফতোয়া মুস্তাবিহি কওল, ইন হাজামাল আদু আলা গালাবিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে, সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। দাসী বান্দিদের উপর ওয়াজিব হয়ে যাবে মলিকের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে, যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, যদি দেখি আমার স্বাধীনতার
من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم